সকাল সকাল জানলা খুলেই দেখি এই মহারানীটি এখানে এসে বসে আছে। কি জানি বাপু, সবাই তো বলে এক শালিক দেখলে নাকি দিনটা খারাপ যাবে। আমার যে কি যাবে কে জানে। চলুন কাজগুলো করে ফেলি। একটা বছরের অপেক্ষা। কার অপেক্ষা বলুন তো? শীতকালের গো। গরমকালটা আমার একদম পছন্দ হয় না। আসলে আমি শীতকালটা খুব ভালোবাসি। তবে যাই হোক, সবই তো মেনে নিতে হবে। এটা তো আর আমাদের হাতে নেই, সবই ঈশ্বরের হাতে। সকাল সকাল একটা বড় কাজ সেরে ফেলেছি, সেটা হলো রান্না। এটা আমার কাছে একটা কঠিন কাজ। কেন বলুন তো? প্রতিদিন ফ্রিজের দরজা খুলে মনে হয় কি রান্না করব আর কি খাবো। তবে সকালে টিফিনটা সেরে রান্নাটা করেই ফেললাম। এই সময় কোনো কাজেই মন লাগে না। সময়টাই তো এমন, জানেন তো। বিছানা যদি না পরিষ্কার করি তাহলে মনে হয় সারাদিন কাজই এগোতে চাইছে না। তাই আগে বিছানাটা গুছিয়ে ফেলি। কিন্তু আজ আমি সব থেকে কঠিন কাজ রান্নাটা করে ফেলেছি। বেড কভার, বালিশের কভার পাল্টে দেব। 4-5 দিনের বেশি রাখা উচিত নয়। বাংলায় একটা প্রবাদ আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। এই কথাটা সবাই জানেন, কিন্তু পরের লাইনটা জানেন কি? হুম, ঠিক ধরেছি। জানেনই না। কেন জানবেন? পরের লাইনটা আমরা চালাকি করে বলি না, বা বলতে শেখানো হয় না। পরের লাইনটা হলো, গুণবান পতি যদি থাকে তার সাথে। এবার পুরো কথাটা বলবো। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সাথে। ছোট থেকে একদম এই কথাটা বলা হয় না। এখন অবশ্য যুগের সাথে দিন পাল্টাচ্ছে। ছেলে মেয়ে সবাই একসাথে হাতে হাত পায়ে পা মিলিয়ে কাজ করছে। তা যাই হোক, গল্প করতে করতে আমার আজকের মতো দুপুরের কাজগুলো শেষ হলো। তবে আজ আমি চাই, ও এই কথাটা বলতে ভুলেই গেছি, আমার মিনি ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করবেন। আবার দেখা হবে। আজ আসি, নমস্কার।